বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি বহু মানুষ এই সংকটে, এই সমস্যায় পড়ে ঘুরতেছে। কাজ কাম ভালো লাগে না, সমাজে, ফ্যামিলিতে কোনো দিকেই তার ভালো লাগে না। কেন ভালো লাগে না? যদি কারো মন কোথাও বিনিময় করে থাকে, আর সেই মনের যে কি একটা ভালোবাসা থাকে, একমাত্র প্রেমিক বিনে কেউ বোঝে না। তবে আজকের যে কথাটি হবে, যারা একজনকে ভালোবাসতো এবং সেও তাকে ভালোবাসতো, কিন্তু দেখা যায় সেই ভালোবাসার মানুষটি কেমন জানি হয়ে গেছে, তাকে এড়িয়ে চলছে, তাকে গুরুত্ব দিচ্ছে না। তখন যে মূলত মনপ্রাণে ভালোবেসেছে, সে কিন্তু খুবই কষ্ট পাচ্ছে। তবে তার কষ্টটা কাউকে বোঝানোর মতো না। যদি এরকম প্রেমিক হয় কেউ, তাহলে একমাত্র সেই এটার বেদনাটা বুঝবে। তাই আজ আমি আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম, যেন সত্য প্রেমিক যাদের মধ্যে কোনো নয়ছয় নেই, তারা কোনো স্বার্থের জন্য কাউকে ভালোবাসে না, যারা মূলত সত্য সঠিক প্রেমিক এবং প্রেমিকা, তারা যেন এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারে, সেই জন্য আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, একটা বিষয় কি, যে আল্লাহ কিন্তু অসত্যের পক্ষে নেই। কারো সাথে দেখা যায় দুনিয়াবি কোনো লোভে কেউ কাউকে ভালোবাসে। দুনিয়াবি লোভে যদি কেউ কাউকে ভালোবেসে থাকে, তাহলে এখানে আল্লাহ কখনোই কাজ করবে না, আল্লাহর কিছু নাম এখানে কাজ করবে না। তবে আপনাদের সামনে আজকের যে আলোচনাটি, আশা করব এই কথার উপরে, আল্লাহর এই নামের উপরে আপনাদের একটা ভক্তি আসবে, বিশ্বাস আসবে, এবং সেই বিশ্বাসের জোর নিয়ে যখন আপনারা এই কাজগুলো, এই নামগুলো ধরে রাখবেন, দেখবেন আপনাকে যে এড়িয়ে চলছে, সে আপনার প্রতি কি হবে? সে আপনার প্রতি প্রেমিক হতে থাকবে। তার মনের যে ময়লা ছিল সেটা কেটে যাবে, এবং তার মন এতটা ফ্রেশ হবে আপনার প্রতি, আপনাকে ভেবে তার চোখে পানি এসে যাবে। আর যার চোখে পানি এসে যায়, সে কি আর নিজের জায়গায় স্থির থাকতে পারে? সে ছেলে কি আর মেয়ে কি? আর এই কথাটি ছেলেদের জন্যে এবং মেয়েদের জন্যে, যে এই সংকটে আছেন, সেই কথাটি হলো, দেখেন, বহুদিন চেষ্টা করেছেন, বহুদিন তাকে বোঝানোর চেষ্টা করেছেন, ভাব দিয়ে, জ্ঞান দিয়ে, মন দিয়ে, কর্ম দিয়ে, কিন্তু কোনো কিছুতেই সে আর আগের জায়গায়, আগের যে মন মানসিকতা ছিল, আগের যে প্রেম ছিল, সেটা তার মধ্যে নেই। তখন এই জিনিসগুলো দিন দিন যখন অবনতি হয়, ততক্ষণ দেখা যায় সে প্রেমিক বা সেই প্রেমিকা ব্যক্তি, তার অবস্থান খুব খারাপের দিকে যেতে থাকে। তখন কি করতে হবে? তবে এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো, অবশ্যই স্মরণে রাখবেন। আর যদি আপনাদের মনে না থাকে, তাহলে খাতা এবং কলম নিন, আমি বলবো, আপনারা লিখবেন, লিখে রাখবেন, যাতে বারবার ভিডিওটা দেখতে না হয়, যে শুনতে না হয়, যে এদিকে একটু শুনি, কি জানি বলেছে, ওদিকে একটু শুনি। আপনারা মন দিয়ে কয়েকবার শুনবেন, শোনার পরে তখন খাতা কলম নেবেন, খাতা কলমের মধ্যে সুন্দর করে এগুলো সিরিয়াল লিখে রাখবেন। সেই কথাগুলো হলো, দেখুন, আল্লাহ কিন্তু বলেছে, আমি কাউকে নিরাশ করি না, কিন্তু মানুষ নিরাশ হয়ে যায়। আমি কাউকে ক্ষতি করি না, কিন্তু সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যে আল্লাহ বলেছে যে আমি আল্লাহ নামে এই সমস্ত বিশ্বব্যাপী পরিচিতি, কিন্তু আমার 99টা নাম আমি গুণবাচক হিসেবে দিয়েছি, যে তোমরা আমার গুণবাচক নামের দিকে লক্ষ্য করো। অবশ্যই বিশ্বাস, ভক্তি, প্রেম একাধারে 3, সে কখনোই থাকবে না এই সৃষ্টির কাছে ঋণ। তবে অবশ্যই হাতে আপনারা খাতা কলম নিয়েছেন। আচ্ছা, এবার লিখুন যে আপনার ভাবনা চিন্তা থাকবে যে সে কেন আমার প্রতি এরকম বৈমুখ হলো, কি হলো তার মনের একাগ্রতা বা তার মনের যে বিনয়টা আমার প্রতি ছিল, যতটুকু তার মনের অবস্থানটা ছিল, সে যেন আমার প্রতি সে আবার বিনয়ী হয়, এবং আমার প্রতি প্রেমিক হয়, এবং আমার প্রতি তার সেই আকর্ষণ হয়,
বিশ্বাস ভক্তি হয় এবং সামনে যেন দুজনেই হয় নির্ভয়। সেই কথাগুলো হলো, মনে করেন, অবশ্যই লিখুন, নিশ্চয় হাতে খাতা কলম নিয়েছেন, যে ৭১,০০০ বার আপনি জপবেন আল্লাহকে স্মরণ করে এবং তাকে ভেবে, যে তার নামটি আপনি যাকে মনের গভীর থেকে অন্তর থেকে ভালোবাসেন, তার নামটি একবার উচ্চারণ করবেন মনে মনে, এবং আপনি আল্লাহর যে নামটি আছে সেই নামটি এভাবে জপবেন, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। আপনার 1 দিন লাগুক, 3 দিন লাগুক, আপনি এই নামটি ৭১,০০০ বার জপনা করবেন। আচ্ছা, জপনা করার পরে আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যে আপনাকে এড়িয়ে চলছে, আপনি তাকে ছাড়া বাঁচারই সম্ভব না, এরকম বিষয় যখন হয়ে দাঁড়াবে, তখন এই ৭১,০০০ বার এই নামটি জপনা করবেন, ইয়া রহমানু, ইয়া রহমানু। আর সেই নাম যেন এত ভক্তি, এত মধুরভাবে মুখ দিয়ে বের হয়, যেমন আল্লাহর পর্যন্ত, আল্লাহর সিংহাসন পর্যন্ত এই নামের ধাক্কাটা গিয়ে লাগে। সেই ধাক্কাটি লাগলে পরে কি হবে? ঈসা আলাইহিস সালাম বলেছেন, তিনি আমাদের একজন নবী, তিনি বলেছেন যে তোমরা দরজায় নক করো, খোলা হবে, তোমরা দরজায় আঘাত করো, খোলা হবে। যখন এই নামের ধ্বনি মধুর কণ্ঠে যখন ইয়া রহমানু, ইয়া রহমানু জপতে থাকবেন, এবং আপনার অন্তরে আছে এই রহমান নামের গুণে যেন তার মনের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়, তখন ৭১,০০০ বার যখন এই নামটি 1 দিনে, 3 দিনে, 5 দিনে আপনি শেষ করবেন, তখন আপনি কি করবেন? আপনার সেই মনের মানুষের সামনে বা কাছাকাছি যাবেন, যাওয়ার পরে আপনি ৪১ বার জপনা করবেন, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। তবে মনে রাখতে হবে, এই প্রেম সত্য হতে হবে, এই ভালোবাসাটি দুনিয়ার ব্যবহৃত নয়, দেহের প্রেম নয়, আত্মার প্রেম হতে হবে, যা ইহকাল পরকালের সম্পর্কের মতো হয়। আচ্ছা, ইয়া আজিজু, ইয়া আজিজু এই নামটি যখন ৪১ বার জপনা করবেন, তখন দূর থেকে যখন আপনি তাকে দেখতে পাচ্ছেন, তখন আপনি কি করবেন? ৪১ বার জপার পরে তখন 3টা ফু দিবেন তার দিকে তাকিয়ে, সে বুঝুক না বুঝুক এরকম অবস্থায়। তখন আপনি কি করবেন? এরপরে তার কাছাকাছি বা সামনে যাবেন, সামনে গিয়ে বলবেন কি, আসসালামু আলাইকুম, সুন্দর করে একটি সালাম দেবেন। সে যত বড় হৃদয়ে পাষণ্ড হোক, পাথরের মতো হৃদয় হোক, তখন আপনার সালাম সে নিতে বাধ্য, এবং সালাম নেবে না এমন কোনো মুসলমান, এমন কোনো বাচ্চা, এমন কোনো মানুষ নেই যে কেউ কারো সালাম নেবে না। তখন আপনি তার সাথে বিনয়ের সাথে কথা বলবেন কিংবা বসবেন, তখন দেখবেন যে তার মনটা মোমের মতো গলে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই নামের গুণে মানুষকে এতটুকু সাহায্য সহযোগিতা করে থাকে, কিন্তু আমরা কখনোই এই জিনিসগুলো করি না। আল্লাহকে দোষারোপ করি যে আল্লাহ তুমি আমার ভাগ্যটা এরকম করে দিলে, আমার জীবনটা এরকম করে দিলে। না বাবা না, এমন কখনোই বলবেন না। আল্লাহ আমাদেরকে দিতে রাজি, দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না। তবে আবারও বলছি, এই প্রেমে কোনো খাত থাকা যাবে না, দুনিয়ার লোভ লালসা রাখা যাবে না। একমাত্র আত্মপ্রেম, দেহের সাথে নয়, আত্মার প্রেম, আত্মায় আত্মায় আলিঙ্গন হবে। তবে অবৈধ কোনো কিছু যদি পৃথিবীতে হয়, তখন এটার থেকে আল্লাহ অনেক দূরে। আর আল্লাহ যখন দূরে চলে যাবে, তখন আলোকিত থাকবে না, এখানে শয়তান এসে হাজির হবে। আর সেই শয়তানকে কখনোই কাজে লাগাবেন না। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে এই কথাগুলো কেন বললাম? যে অনেক মানুষ এরকম অবস্থায় তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার কাজ কাম যা কিছু আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে।
সে ভালো একটা সুযোগ সুবিধা, ভালো একটা কোনো কিছুই হচ্ছে না তার। তবে হে জগতবাসী, অবশ্যই এই কাজগুলো আপনারা করুন। আল্লাহ কখনোই কাউকে নিরাশ করে না। তবে হ্যাঁ, আরও একটি কথা হলো কি, যদি এরকম উপকৃত আপনারা কেউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এতিম মিসকিনকে সাহায্য সহযোগিতা করবেন, খাওয়াই দিবেন, কাপড় পরিয়ে দিবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন। আরেকটি বিষয় হলো যে ভবিষ্যতে কোনো দিন আমরা এমন একটা এতিমখানা করব, যেটা করলে মানুষ যেন চারটা খেতে পারে, দুটা কাপড় পরতে পারে, এবং তারা যেন শিক্ষিত হতে পারে, আল্লাহর প্রেমিক হতে পারে। তবে আমাদের এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে অন্য কোনো ভালো আলোচনা আপনাদের সামনে পৌঁছে যাবে। আরেকটা বিষয় হলো যে এই স্তরের লোক যারা আছে, কষ্টে আছে, তারা এই আলোচনাটা পেলে হয়তো তারা উপকৃত হতে পারেন। তাই আপনারা শেয়ার করে দিন, যাতে এরকম মানুষ যারা, তারা এটাকে দেখে শুনে বুঝে এই কাজগুলো করতে পারে। তখন তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এসে যাবে, জিকিরকারী হতে পারে। তো আজ এ বলে রাখবো। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।